তালহা ও তার বন্ধুরা একবার কৌতূহলবশত একটা পুরনো টাইম মেশিনে চড়ে বসে, আর সবাইকে অবাক করে দিয়ে সেটি চালু হয়ে যায় এবং এটি তাদেরকে 1000 বছর ভবিষ্যতে নিয়ে যায়। এরপর তারা সেখান থেকে ফেরার জন্য আবারও টাইম মেশিন চালু করে, কিন্তু তারা এবার এসে পৌঁছায় এক জঙ্গলে। আমলা এবার এই কোন জায়গায় এতে পড়লাম? এটা আমাদের বর্তমান পৃথিবী বলে মনে হচ্ছে না। মাটিতে ডাইনোসরের পায়ের ছাপ দেখা যাচ্ছে। মনে হচ্ছে কিছুক্ষণ আগেই এদিক দিয়ে তারা চলে গিয়েছে। তাহলে কি আমলা এবার অতীতকালে চলে এতেছি, মানে আদিম যুগে? মেশিনটা আবার চালু করি, এখান থেকে আমরা চলে যাই। না, এটা চালু হচ্ছে না। হিট ইস্যু দেখাচ্ছে। মনে হয় ঠান্ডা হলে আবার চলবে। ও শিট! কি হলো? ওই দেখো, ভয়ঙ্কর ডাইনোসরের পাল এদিকেই আসছে। মেশিনে বসে না থেকে এখন পালা, এখান থেকে সরে যেতে হবে, না হলে ওদের পায়ের তলায় পিষে মারা পড়বো। তালহারা টাইম মেশিন থেকে বের হয়ে পালাতে থাকে। এদিকে ডাইনোসররা তাদের সেই মেশিনটার খুব কাছ দিয়ে চলে যায়। টাইম মেশিনটা ডাইনোসরদের থেকে রক্ষা পাওয়া দেখে তালহারা স্বস্তির নিঃশ্বাস ফেলে, কিন্তু তারা দেখতে পায় তারা যে জায়গাটায় দাঁড়িয়ে রয়েছে সেখানে রয়েছে এক অদ্ভুত ও বিশাল দৈত্যকার ব্যাঙের ছাতা। ডাইনোসরদের ভয়ে তারা লক্ষ্যই করেনি যে তারা কোথায় এসে পৌঁছেছিল। সবাই ভয় পেয়ে যায়। ওলে বাবালে, ওটা আবার কি? আরে তাই তো! আরে এটা তো দেখছি একটা ব্যাঙের ছাতা, কিন্তু এত বিশাল ব্যাঙের ছাতা তো আমি জীবনেও দেখিনি। এই তালহা, আমার কিন্তু এ তো ভালো লাগছে না। দেখ তালহা, সবুজ আবার ভয় পাচ্ছে। এটা দেখে ভয় পাওয়ার কি আছে? দাঁড়া, আমি এখনই এটা ভেঙে দেখাচ্ছি। না না, তোকে এত বাহাদুরি করতে হবে না, ওটা ধরিস না। তালহা, তুইও সবুজের মতো হয়ে গেলি। দাঁড়া, এখনই এটা ভেঙে দেখাচ্ছি। এ কথা বলে যেই না রোহান ব্যাঙের ছাতাতে আঘাত করলো, সাথে সাথে মাটি ফাঁক হয়ে গেল আর তারা সবাই মাটির ভেতরে গর্তে পড়ে গেল। আমরা কি বেঁচে আছি? কিন্তু এটা কোথায়? ওরে বাবারে, চারপাশটা কেমন ভয়ঙ্কর! তোকে কতবার বললাম ধরিস না ধরিস না, এখন হলো তো। এখন আমাদের কি হবে? আমলা কি করলে ওই জায়গা থেকে বের হব? তালপাতটা কেমন অদ্ভুত, থতো থতো পুকুর আর ব্যাঙের ছাতাতে ভর্তি। তারা যখন এসব কথা বলা বলি করছিল, তখনই সেখানে এক বিশাল ব্যাঙ এসে হাজির হয়। শয়তান মানুষের দল, তোদের এত বড় সাহস! আবারও তোরা এখানে এসেছিস? সৈন্যদল, কোথায় তোমরা? তাড়াতাড়ি এদের বন্দি করো। ওলে বাবালে, এতক্ষণ তো ব্যাঙের ছাতা দেখেই ভয়ে কাঁপতিলাম, এখন তো দেখতি দৈত্যকাল ব্যাঙও আতে। ওলে বাবালে! এ কি, তোমরা আমাদের আক্রমণ করছো কেন? আমরা তো তোমাদের কোনো ক্ষতি করতে এখানে আসিনি। শয়তান মানুষ, কি ভেবেছিস আবারও আমাদেরকে বোকা বানিয়ে চলে যাবি? সত্যি বলছি, আমরা তোমাদের কোনো ক্ষতি করতে এখানে আসিনি। তাছাড়া আমরা তো জানতামই না ব্যাঙের ছাতায় ওখানটায় গেলে আমরা এখানে এসে পড়বো। তোরা হলি মানুষের জাত, আমি তোদের কোনো কথা বিশ্বাস করি না। নইলে কি আজ আমাদের এত বড় একটা ক্ষতি হতো?
ক্ষতি? কি ক্ষতি? মানুষকে বিশ্বাস করে তোমাদের ক্ষতি হয়েছে? আমাকে খুলে বলো, দেখি আমি তোমাদের কোনো সাহায্য করতে পারি কিনা। তুই এতটুকু ছেলে হয়ে আমাকে কি সাহায্য করবি? আহা, বলেই দেখো না, ওর নাম তালহা দাগরে। সবার সাহায্য করাই তার কাজ। তাহলে শোন, এখন তোরা যেখানে আসিস এটা হলো ব্যাং রাজ্য, আর আমি হলাম এই রাজ্যের রাজা ব্যাংরাজ। আমরা সুখে শান্তিতেই দিন কাটাচ্ছিলাম, কিন্তু হঠাৎ আমাদের রাজ্যে তোদেরই মতো এক মানুষের প্রবেশ ঘটে, যে ছিল একটা শয়তান লোভী মানুষ। শয়তান মানুষ? কে সে? কি করেছে? সেই মানুষটাকে আমরা অতিথি হিসাবে আপ্যায়ন করেছিলাম, এখানেই থাকতে দিয়েছিলাম। তারপর? কিন্তু মানুষরা লোভী হয়। আমাদের সবকিছু জেনে যাওয়ার পরে সে একটা ফন্দি আটে। সে আমার রানীকে কি যেন খাইয়ে দেয়, এতে করে রানী অজ্ঞান হয়ে যায় এবং তাকে সে বন্দি করে ফেলে এবং দাবি করে আমি যদি আমার জাদুদণ্ড ওকে না দেই তাহলে ও রানীকে শেষ করে দেবে। সে কি? এ তো খুব ভয়ানক কথা। অগত্যায় আমি আমার জাদুদণ্ডটি ওকে দিয়ে দেই, যেই জাদুদণ্ড ছাড়া আমরা অচল। কিন্তু শয়তান নিজের কথা রাখেনি। জাদুদণ্ড নেওয়ার পরেও সে রানীকে তো ছাড়লই না, বরং তাকে নিয়ে এই রাজ্য থেকে পালিয়ে গেল। হায় হায়, এরপর তোমরা আর ওর খোঁজ করনি? কি করে করব বলো? শয়তান জাদুকর এমন এক শক্তিশালী জাদু করেছে যে আমরা ব্যাংরা এই রাজ্য থেকে কেউ বাইরে যেতে পারছি না। সব মানুষ লোভী। তোমার এই ভুল ধারণা আমি ভেঙে দেব। আমি কথা দিচ্ছি, যে করেই হোক আমি ব্যাংরানি আর ওই জাদুর দণ্ড তোমার কাছে ফিরিয়ে আনবো। আমি কোথায়? ভালো সময় উঠেছিস। চল, এখন মিশনে যেতে হবে। আমার মনে হয় ওই জাদুকর ব্যাংরানি আর জাদুদণ্ড নিয়ে দূরে কোথাও যেতে পারেনি, হয়তো এই জঙ্গলের আশেপাশেই কোথাও আশ্রয় নিয়েছে। আমাদেরকে বাইরে যাওয়ার রাস্তা দেখিয়ে দিন। বেশ, তাহলে চলো, আমি তোমাদেরকে এই রাজ্য থেকে বাইরে যাওয়ার রাস্তাটা দেখিয়ে দিচ্ছি। এই বলে ব্যাংরাজ তালহাদেরকে একটা দেয়ালের পাশে নিয়ে গেল, আর সেই দেয়ালে হাত রাখতেই সবুজ, রোহান ও তালহা ব্যাংরাজ্য থেকে আবারও জঙ্গলে চলে গেল। চল, এবার আমাদেরকে যে করেই হোক ওই শয়তান মানুষটাকে খুঁজতে হবে। কিন্তু আমরা ওকে কোথায় পাবো? তাথালা অমন থক্তিথালি দাদুকলকে হালাবই বা কি তোলে? যেটুকুর সম্বন্ধে জানতে পেরেছি, আমার মনে হয় ওই জাদুকর খুবই লোভী, আর তাই ওর লোভকেই আমাদের কাজে লাগাতে হবে। চল তাড়াতাড়ি, আগে ওকে খুঁজে বের করি। এই বলে তালহা, সবুজ ও রোহান জাদুকরকে তন্ন তন্ন করে খুঁজতে শুরু করলো। একটা সময়ে গিয়ে তারা এক বিশাল গুহা দেখতে পেল। বইতে পড়েছিলাম আদিম যুগের মানুতেলা গুহাতে বাত করতো, আর তাতালহা ওই দাদুঘরটা এর ভেতরে নেই তো? তাই তো, এটা তো হতে পারে। তবে সাবধান, ও যেন ট্রেন না পায় আমরা এখানে এসেছি। এই বলে তালহা সবুজকে সঙ্গে করে ভয়ে ভয়ে গুহার ভিতরে ঢুকতে লাগলো। তখনই দেখলো শয়তান জাদুকর ব্যাংরানীকে কারাগারে বন্দি করে রেখেছে। ওই তো ব্যাংরানী। তালহা তার বন্ধুদের সঙ্গে নিয়ে ব্যাংরানীর কাছে গিয়ে ব্যাংরানীকে সব কথা খুলে বলতেই তিনি কাঁদতে লাগলেন। তোমরা চলে যাও, নইলে শয়তান জাদুকর তোমাদের আস্ত রাখবে না। ভয় পেও না ব্যাংরানী, আমি তোমাকে আর ওই জাদুদণ্ডকে অবশ্যই ব্যাংরাজ্যে ফিরিয়ে নিয়ে যাব। তবে এর জন্য তোমাকে আমার কথা মতো চলতে হবে। এরপর তালহা এক এক করে ব্যাংরানীকে সব বুঝিয়ে বলল। ও আত্মা, এইটা হলে তোর প্ল্যান? চুপ কর, এক্ষুনি ওই জাদুকর চলে আসবে, আর তাই এক্ষুনি আমাদেরকে অভিনয়টা শুরু করতে হবে। তখনই তালহা আর চোখে খেয়াল করলো জাদুকর সেখানে চলে এসেছে। এই দেখে সে ব্যাংরানীকে বলল, ভয় পাবেন না রানীমা, ওই শয়তান আপনাকে ধরে আনার পর ব্যাংরাজ তপস্যা করে নতুন একটা জাদুদণ্ড বানিয়েছে, যা আগের চেয়ে শক্তিশালী, আর সেটা দিয়ে আমাদেরকে ব্যাং থেকে মানুষ বানিয়ে আপনাকে উদ্ধার করতে পাঠিয়েছে। কোথায়? দেখি দেখি। হ্যাঁ রানীমা, এই দেখুন সেই জাদুদণ্ড।
এই তো সেই শক্তিশালী জাদুদণ্ড। এটাই তো সেটা যার জন্য ব্যাংরাজ এতদিন তপস্যা করেছে। হ্যাঁ ব্যাংলানি, এই নতুন দ্বন্দ্বটা আগেতে 10 গুণ বেশি শক্তিশালী। তালহাদের কথা জাদুকর খুব মনোযোগ দিয়ে শুনছিল। এসব শুনে সে মনে মনে ভাবে, তাই তো, আমি তো জাদু দিয়ে রেখেছিলাম কোনো ব্যাঙ যেন সে রাজ্য থেকে বের হতে না পারে, কিন্তু লাঠি দিয়ে এরা ব্যাঙ থেকে মানুষ হয়েছে আর সেখান থেকে বাইরেও আসতে পেরেছে। তার মানে নতুন এই লাঠির ক্ষমতা সত্যি অনেক বেশি। তখন জাদুকর হুঙ্কার দিয়ে তালহাদের বলল, ও আচ্ছা, তোরা তাহলে ব্যাঙ মানুষের রূপ নিয়ে এসেছিস। কই দে দে দেখি আমাকে ওই জাদুদণ্ডটা। না শয়তান, এই জাদুদণ্ড তুই কিছুতেই পাবি না। হা 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 হা, তাই নাকি? বেশ, তাহলে দেখাচ্ছি তোকে মজা। হা 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 হা। শয়তান জাদুকর, তুই কি করে ভাবলি ওই পুরনো জাদুদণ্ড দিয়ে আমাকে শাস্তি দিবি? ভুলে যাস না, এই জাদুদণ্ডটা তোরটার চেয়ে 10 গুণ বেশি শক্তিশালী। কি দেখবি নাকি এর শক্তি? তোকে কি ইঁদুর বানিয়ে দেব নাকি টিকটিকি বানাবো? তালহার এ কথা শুনে জাদুকর অনেক ভয় পেয়ে গেল। তখন সে বলল, না না, ও সবের দরকার নেই। মারামারি করলে দুজনেরই ক্ষতি। তার চেয়ে আয় আমরা সমঝোতা করি। কি সমঝোতা? তোরা ব্যাংরানীকে উদ্ধার করতে এসেছিস, তাকে আমি তোদের হাতে তুলে দেব। বিনিময়ে তোরা আমাকে ওই নতুন জাদুর দণ্ডটা দিবি। তোর কথা যে বিশ্বাস করবে সে তো ঠকবে। আমাদের জাদুদণ্ড নিয়ে তুই যদি আর রানীকে না ছাড়িস। ঠিক আছে, আমি তাহলে রানীকে ছেড়ে আর লাঠিটা ফেলে সরে দাঁড়াবো। তোরাও লাঠিটা ফেলে সরে দাঁড়াবি। বেশ, তাহলে ডিল ফাইনাল। এরপর জাদুকর রানীকে মুক্ত করে দেয় এবং লাঠি ফেলে অপর প্রান্তে যায়। ওদিকে তালহারাও তাদের লাঠিটি ফেলে এই প্রান্তে চলে আসে। ওপাশে গিয়েই শয়তান জাদুকর নতুন লাঠিটি হাতে তুলে নেয় এবং বলে, কি ভেবেছিস শয়তানের সাথে ডিল করিস? শয়তানের কি কোনো ধর্ম আছে? বোকার দল, এবার দেখ মজা। এই বলে শয়তান জাদুকর জাদুদণ্ড দিয়ে তালহাদের দিকে পাওয়ার দেয় আর সেখান থেকে ঝাঁকে ঝাঁকে ব্যাঙ বের হয়ে আসে। বোকা লোভী জাদুকর, নিজের লোভে তুই আজ সবকিছু হারালি। যেটাকে তুই শক্তিশালী জাদুদণ্ড ভেবেছিস সেটা সামান্য একটা দণ্ড, যেটা ব্যাঙ রাজার কাছ থেকে আমি চেয়ে এনেছিলাম তোকে শায়েস্তা করব বলে। কি, তোর এত বড় সাহস? সাবধান জাদুকর, এটা নকল হলেও এই জাদুদণ্ডটা কিন্তু আসল, আর তাই কোনো চালাকি করতে পারবি না, নইলে কিন্তু। তখন জাদুকর রেগে তালহার দিকে এগিয়ে যেতে লাগলো আর তালহা তার জাদুদণ্ড হাতে নিয়ে বলল, হে জাদুদণ্ড, এক্ষুনি এই শয়তানটাকে টিকটিকি বানিয়ে দাও দেখি। এ কথা বলতেই জাদুকর সাথে সাথে টিকটিকিতে পরিণত হলো আর অন্য ব্যাঙেরা তাকে মজা করে খেয়ে নিল। ঠিক হয়েছে, এটাই ওর মোক্ষম থাকতি। চলো ব্যাংরানী, এবার আমরা তোমাকে ব্যাঙ রাজার কাছে ফিরিয়ে দিয়ে আসি। হে জাদুদণ্ড, আমাদেরকে এক্ষুনি ব্যাঙ রাজ্যে নিয়ে চলো। এ কথা বলতেই তালহা সবুজ ও ব্যাঙরানী ব্যাঙ রাজ্যে পৌঁছে গেল। সত্যি তালহা, তোমার কাছে আমি আর আমার এই ব্যাঙ রাজ্য আজীবন ঋণী থাকবো। তুমি আসলে গ্রেট, তালহা দা গ্রেট। তার পরের কয়েকদিন ব্যাঙ রাজ্যে তালহাদের রাজকীয়ভাবে আপ্যায়ন চলে। অতঃপর বিদায়ের সময় চলে আসে। ব্যাঙরা সহ তালহারা তাদের টাইম মেশিনের কাছে চলে যায়। বেশ, তোমরা এসো বন্ধুরা, কিন্তু আমাদেরকে ভুলে যেও না। আমরাও তোমাদেরকে সারা জীবন মনে রাখবো। ব্যাঙেরা তালহাদের বিদায় জানালো। তালহারা মেশিনে উঠে বসলো এবং সুইচ অন করে দিল। মেশিনটি ঘুরতে ঘুরতে আবারও সেখান থেকে উধাও হয়ে গেল। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের পর্বটি? ভালো লেগে থাকলে এখনই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দাও এবং এরকম আরো ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে জলদি সাবস্ক্রাইব করে নাও। আর এই হচ্ছে গত পর্বের উত্তরদাতাদের থেকে সৌভাগ্যবান 3 জন। আর বন্ধুরা, এই পর্বে তোমাদের জন্য প্রশ্ন থাকছে, বলো দেখি শয়তান জাদুকর কাকে বন্দি করেছিল?
উত্তরটি কমেন্ট বক্সে লিখে জানাও। সঠিক উত্তরদাতাদের থেকে 3 জন সৌভাগ্যবানের নাম দেখানো হবে পরবর্তী পর্বে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, বাই বাই।